হানাফি মযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি যে আসলাম তোমার সঙ্গে কথা বলতে, তুমি বলো না তুমি কই আর আমি কই। আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কই আর আমি কই। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আর আমি আর তোমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহটা বলেন না। এত দূর থেকে আপনি আমার সাথে কথা বলবেন? আল্লাহ জীবনে কি কারোর সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো, সরাসরি বলবো। তবে শোনো মুসা, ডাইকা তুর পাহাড়ে আনবো না, তার বাড়িতে যাব। মুসা বলছেন, বুঝলাম না, এটা কোন কথা? কোন আমারে কালিমুল্লাহ বানাইছে, আমারে এত দূর আনেন, তাই না এখানে এসেই বলেন জুতা খোলা। ফখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া। মুসা আমার বন্ধু হইছে তো কি হইছে, জুতা খোলো, আমার জুতা পরে আসতে দেও না। কার বাড়িতে যাইবা কথা বলার জন্য? আল্লাহ বলছেন, মুসা কিয়ামতের আগে আমার একদল বান্দা আসবে, ওরা জিনা করতে পারে, চুরি করতে পারে, বদমাইশি করতে পারে, যত অন্যায় করো, ওরা যখন গভীর রাত্রে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, সাথে সাথে আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমি তো ওখানে থাকি না। আল্লাহ কি বলছেন এটা? আপনি এখানে যান, কই শুধু যাই না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যায়। যখন গোলাম, শোনা মুসলমান, গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যাইও না। তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে, তোমার গুনাহ আসমান জমিন পরিমাণ হতে পারে, তোমার রবকে তুমি চিনো না। রব বলেছেন, ও গোলাম, একটাবার জবান দিয়ে আমার নাম ডাক দে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দে, আমার দেওয়া চোখ থেকে এক ফুটা লুনা পানি চোখ থেকে ছেড়ে দে, তোর এক ফুটা চোখের পানি আমার সকল গুসাকে দূর করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিল। তার নাম তো রব, তার নাম রব। শোনো, সবাইকে বলছি কথাগুলো আজকের শুনেন, কি বলতে চাই বসেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। গোলাম যখন সিজদায় গিয়া পড়ে সুবহান, আল্লাহ বলছেন, ফেরেশতারা বল আমার গোলাম কি বলেছে? আল্লাহও বলেছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, অন্যায় করে ফেলেছে, এখন আইসা বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র। আল্লাহ বলছেন গোলামকে আমাকে দেখেছে, আল্লাহ না দেখে বলছে তুমি পবিত্র। আল্লাহ বলছেন সাক্ষী থাক, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাতের ফয়সালা। নামাজ কোন জিনিসের নাম? গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, কি বললো? আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়? আল্লাহ বলছে আমাকে দেখেছে আমি বড়, না দেখে বলছে বড়। আল্লাহ বলছে না আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম না দেখে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি বড়, সে ছোট। আলাইতুকা, গোলাম যা চাইবে দুনিয়ায় তোকে বড় বানাইয়া দিলাম, আর আখিরাতে বিনা হিসাবে বড় বানাইয়া জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। ওয়াদা। রবের সাথে সম্পর্ক করেন, রবের সাথে সম্পর্ক করো। শুধু তো প্রেম শিখেছ, প্রেম করার জায়গা ছিল না। ভালো জায়গায় প্রেম করো। যুবক শোনো আমার কথা, তুমি শোনো, কেউ তোমার বন্ধু নয়। আজকে মরে গিয়ে কবরে গিয়ে দেখো, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না। সবাই তোমার সম্পত্তি ভাগাভাগি করবে, তোমার বাড়ি ভাগাভাগি করবে, তোমার বিজনেসকে ভাগ বসাবে, প্রয়োজনে বিক্রি করে বিদেশে চলে যাবে, কিন্তু কবরে কেউ যাইতে চাইবে না। কথা বলেন না কেন? কেউ যাইতে চাইবে না। শোনো কি বলতে চাই, তুমি যার সাথে প্রেম করেছ, হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার ফেস এক্সট্রা অর্ডিনারি করা,
তার কথা খুব স্মার্ট, খুব চয়েস হয় তোমার, তার প্রেমে পড়ে সারা রাত না ঘুমাইয়া কথা বলো, রাত শেষ হলেও কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ কথা শেষ হয় না। আরে বুকা, তুমি যেই জায়গায় প্রেম করেছ তুমি জানো না ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে আর একটু সুন্দর, তোমার চাইতে আর একটু টাকাওয়ালার একটা যুবককে পায়, সকালেই তোমাকে ভুলে যাবে। আমি জানতে চাই আমরাও প্রেম করি। শোনো, তোমার প্রেমিক তোমার রব কেমন? রব বলছেন, ও পাগল, তুইও রাত্রে ঘুমাস না, ভুয়া জায়গায় প্রেম করে, আর আমি আর রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রবও ঘুমাই না, আমি অপেক্ষায় থাকি। ও গোলাম, তুই নাকি ঝামেলায় পড়ে গিয়েছিস, তুই নাকি টাকার জন্য কাঁদতেছিস, তোর নাকি প্যারালাইসিস হয়েছে, তুই কানাডা যাবে একটা গ্রিন কার্ড পাচ্ছিস না, তুই আমেরিকা যাবে একটা স্পন্সর পাচ্ছিস না, তুই ব্রিটেন যাবে তোকে নেওয়ার মতো একটা সাপোর্টিং লেটার কেউ দিচ্ছে না, তুই বিজনেস করবে তোকে কেউ টাকা দিচ্ছে না, সমাজে বড় হবে কেউ তোকে সুযোগ দিচ্ছে না। আয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আহ্বান করছে কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ বলছি, একটাবার সেজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বল কি চাস? কথা দিলাম যা চাইবে তার থেকে 100 গুণ দেওয়ার ওয়াদা দিলাম, ওয়াদা। কেন চান না? আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেম করতেন। দেখেন না আল্লাহর ভাষা কেমন। আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, তোমার স্ত্রী খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে আয়েশা দেখবে না, ঘুম পাড়াইয়া দাও। বন্ধু, একটাবার উঠো, তোমার সাথে আমার প্রেম, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না, তুমি ঘুমাইয়া থাকবে, আমি তোমার অপেক্ষা করে রাত্র জাগ্রত থাকবো। এটা প্রেমিকের কাজ না। বন্ধু উঠো, কম্বল থেকে বের হও, একটা বার আমাকে ডাক দাও, ঘুম থেকে ওইটা দেখো রব আরশে আজিমে নাই, রব তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, অপেক্ষা। জানতে চাই কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বলছেন, আপনি কেমনে বুঝলেন? আপনারা নিজেই ধোঁকা দিয়েছে, খালি শয়তানরে দোষ দেন কেন? শয়তানকে আপনাদের এলাকায় এসে কোনোদিন সুদের ব্যবসা করছে নাকি? না কথা কওয়া লাগবে আজকে? শয়তান এসে এলাকায় কারো জায়গা দখল করছে নাকি? তো সব কইলি শুধু শয়তান কোনকে? নিজেই তুই বড় শয়তানে বসে রয়েছে। নফস, নফস একটা বড় শয়তান, এর থেকে বাঁচার পথ নাই। এজন্য গোলাম, রবকে চিনো, রবকে ডাক দেও। রব বলছেন, গোলাম তুই আমাকে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষ, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি, আমি তোকে টাকা দিয়েছি, আমি তোকে মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক বানিয়েছি, আমি তোকে এডুকেটেড বানিয়েছি, আমি তোর জবানকে স্মুথ করেছি, আমি তোর ফেসকে স্টাইলিস্ট করেছি, আমি তোর চাহনিকে ডিজাইন করেছি, সব তো করলাম আমি, আর তুই বলতেছিস দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন না? যাক, কথা তো অনেক বলে ফেলতেছি, রাত্র হয়ে গেছে 12টার কাছাকাছি, আপনাদের কষ্ট হইতেছে মানে? চলবে সারা রাত? ঠিক আছে, ভাইরে কই আইছি মনে হয় সারা রাত চালাই আজকে। সারা রাত কষ্ট হইতেছে না আপনাদের? যারা দাঁড়ায় আছে অনেক কষ্ট হয়, কি করবেন, জায়গায় তো নাই। বয়লা দিয়ে মানে সব খোলায় দেন। একজন পশ্চাৎ খবর আছে, কিন্তু বাহিরে আজরাইল হাঁটাহাঁটি করতেছে, এমনি দেখছি। কোন জায়গায় কারে ধরিয়া ফেললেন? আরে আলোচনা তো শুরুই করি নাই, বুঝেনি নেই কিছু। আলোচনা তো এখনো তো কয় নাম্বার জান্নাত চলতেছে, তাহলে বাকি তো রইল পুরোটা। আমার বন্ধুগণ, কয় নাম্বার জান্নাত বলছি? 4 নম্বর জান্নাত। নাম কি? সামনে যদি থাকেন, সামনে কই? তাই আপনারা শুধু পিছনে বসেন কেন? ওয়াজের সামনে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা সামনে আসে নামাজের সকল দিনের কাজে, আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই সবথেকে বেশি নিকটবর্তী আল্লাহর। সুবহানাল্লাহটা কোন লাগে? এই সাইডে যারা বসছে, যে পিলারের এই সাইডে, আর মনে হইতেছে এলাকার নাম, আরেক এলাকার থেকে আইছে, আসতে কয়রা। সবাই জুড়ে বলবেন।
বলেন না ইনশাআল্লাহ? কয়টা জান্নাত বলছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই জান্নাতে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন আলা সুরুরিম মাওদুনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে জান্নাতুন নাঈম দিবেন তাদেরকে বসার জন্য প্লাস্টিকের চেয়ার দিবেন না, কাঠের চেয়ার দিবেন না, তাদেরকে বসার জন্য বেতের চেয়ার দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের বসার জন্য যে চেয়ার পালং দিবেন, সিংহাসন দিবেন, তা হবে হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত স্বর্ণ দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা সুরুরিম মাওদুনা। চেয়ার যেটা হবে এটা হবে স্বর্ণ খচিত। তো এই চেয়ার দিয়ে আপনি কি করবেন কোন তো? কিছু কয় না কেন? কেমনে বসবেন? এই যে এটা শক্ত, এই যে নড়ে না, নড়েনি এটা। জান্নাতের চেয়ার কিন্তু নড়বে। সুবহানাল্লাহ বললেন না? দেখুন কোরআনে আল্লাহ বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চেয়ার দিব একটা না দুইটা। কয়টা দিবেন? তাইলে বোঝা গেল আরেকটা কে বইব? বাপরে বাপ, খালি হুর নিয়ে চিন্তা আর বউরে নিয়ে চিন্তা করলে সমস্যা কি? সব দুষ্ট বউর আপনাদের দেখতেছি। বউর নামই নিতে চায় না বাবু। বউরে বানায় বলাইছেন কাজের বুয়ার মতো। ঘরে আসলে কাজ করো, গ্রামের মহিলাদেরকে ঘরের কাজ করো, রান্না করো, কাপড় দিয়ে দো, মা বাবার খেদমত করো, গরু ছাগল দেখলে তাও দেখবা, হাঁস মুরগও দেখবা, বাচ্চাগুলোরে খাওয়াইয়া টিফিন শুদ্ধ স্কুলে পাঠাইবা, বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন দিবা। কথা কন? এটা কয় ঠিক? এরা তো দেখতেছি নারী বিদ্বেষী দেখতেছি। আল্লাহ, এটা ঠিক হইল কেমনি? কেন করবেন? বউরে দিয়ে এত কাজ করান কেন? এত কাজ করান কেন বউরে দিয়ে? আজ বলা লাগবে হে ওয়াজ শুরু করলে তুমি বাড়িতে দিতে পারবেন না, মায়ের খাইবেন বাড়িতে গেলে একবারে মায়ের। এই ওয়াজ যদি শুরু করি আপনারা যা করতেছেন মহিলাদের সাথে, এই ওয়াজ করলে তার ঘরে যেতে পারবেন। কি হয়েছে আপনারা বলেন তো? রান্না করে খাওয়াতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, মশরটা টানায়া দিতে হবে, বিছানা ঝাড়ু দিয়ে দিতে হবে, আপনার কাপড় ধুয়ে দিতে হবে, আপনার চা গরম করে দিতে হবে, ঘুম থেকে ওইটা পায়ের নিচে তেল মালিশ করে দিতে হবে, এরপরে সব পরিষ্কার করে রাখতে হবে। ওরে বাপ, তাহলে এর কি টাকা দিয়ে কি কামলানছেন নাকি? এত কাজ করানোর পরেও একটা পাবলিক বউরে সালাম দেয় না। সালাম দেননি? একজনকে দেই দে মনে হইতেছে উল্টে হইতেছে, দিয়ে দেননি সালাম? দেন না কেন? বউরে সালাম দিলে সমস্যা কি? আরে লম্বা হয়ে যাবে, নাহলে আজকে আপনাদেরকে সাইজ করে ছেড়ে দিতাম। বউরে সালাম দেন না কেন? আচ্ছা সমস্যাটা কি বলেন তো? বলেন বউরে সালাম দেন না কেন? হ্যাঁ, শরম লাগে। ওরে বাবা, যে শরম! বউরে সালাম দিতে শরম না? বুখারী শরীফের সহিহ হাদিস, সুনান শামাইল তিরমিজি, আমাদের মা কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগি চলে গিয়েছে নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি বউদিরে সালাম দিছেন, আপনারা দেন না কেন? কিছু কয় না। আজকের থেকে সালাম দিবেন তো সবাই? বলেন কিন্তু মুরব্বী যারা আছে হেরা কইতেছে দিয়ে লাভ কি? টাইমই তো গেছে, আমাদের টাইম গেছে। আজকে গিয়ে সালাম দিবেন কিন্তু। কথা বলতেছেন কেন? বলেন ইনশাআল্লাহ, বলেন। সালাম দিবেন না, আশিকে রাসূল জান্নাতে যাইবেন। হ্যাঁ, কি কইছে? আজকে দিবে না? ঠিক আছে, সালাম দিবেন। মাঝে মাঝে বউ রান্নার সহযোগিতা করবেন। হ্যাঁ, হাসে দেখতেছি। সব বললে তো আর আজকে ভাত পাইবেন না, নিজে রান্না করে খাইতে হইব। ইসলাম তো এটাই বলে।
মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন, নিজে বিছানা ঝাড়ু দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। ঠিক কিতা? ইনশাল্লাহ খাও। ঠিক খালে ইনশাল্লাহ খাওয়াইবেন তো। বউরে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। না কয় এরা, বুঝতেছি না আসলে ইসলামটারে কি বানাইছেন আপনারা। বউরে লিপস্টিক লাগাইতে হারাম কোন হাদিসের কিতাবে লেখা আছে? লিপস্টিক দেওয়া যাবে? আপনি না, বউরে। হ্যাঁ বলতেছি তো, মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীরে লিপস্টিক লাগাই দিবেন। ইনশাল্লাহ কন। এটারে কেন আনছেন বাসায়? আল্লাহ বলছেন তো জিনাত। নারীদের কথা কোরআনেই বলছেন আল্লাহ, জিনাত। এটা জিনাত, এটা সৌন্দর্যের জিনিস। এটা বানায় রাখছেন আবর্জনার জিনিস, ডাস্টবিনের ময়লার মতো ফালাই রেখে দিয়েছে। এটা বস্তা মনে হইতেছে। কেন? স্ত্রীকে সর্বোচ্চ সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবেন। পৃথিবীর সর্বোচ্চ সুন্দর করে নিজের স্ত্রীকে যদি নিজের সামনে উপস্থাপন করেন, আপনি যেভাবে দেখতে ভালো লাগে এভাবে স্মার্ট করে, এক্সট্রা সুন্দর করে আপনি যদি নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করেন, কসম রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। রাস্তায় গিয়ে মানুষের স্ত্রীর দিকে তাকান। সমস্যা তো এক জায়গায়, নিজের বউরে ভালো লাগে না। ঠিক বলি নাই? যা বলতেছি শুনেন, হাদিস শুনেন। রাসূল পাক বলছে, মাঝে মাঝে হাতের মধ্যে মেহেদি লাগাই দিবেন, নৌকে হাতে পায়ে নিজের হাতে লাগাই দিয়ে। হ্যাঁ আল্লাহ জানে আজকে আমার কি মনে হইতেছে, ওয়াজে যাওয়ার পরে হুজুর আইছিল, এটা কি কয়ে গেল গা, উল্টা পাল্টা কথা। মাঝে মাঝে লাগাই দিবেন মেহেদি। নামাজ হয় নাই তো বুঝছেন। কোন দিন লাগাবেন? যেদিন স্ত্রীর ঋতুস্রাব হবে, সে অসুস্থ হবে, ওই দিন লাগাই দিবেন। জয় দিন অসুস্থ থাকবে, সুস্থ হয়ে গেলে সে খুলে ফেলাই দিবে। তার সৌন্দর্যের দরকার আছে। আপনি 50,000 টাকা দামের জুতা পরেন, আর বোর জন্য নিয়ে গেছে 59 টাকা দিয়ে জুতা একটা। এগুলো বাদ দেন। যেভাবে উপস্থাপন করলে ভাল লাগে এভাবে করবেন, ইনশাআল্লাহ বলেন আমাকে। আর রাসূল তো যখন সফরে যাইতেন একা যাইতেন না, স্ত্রীদেরকে নিয়ে যাইতেন। আর সফর থেকে যেদিন আসতেন আইসেই ঘরে ঢুকতেন না। আপনারা তো আইসেই কাছ থেকে আইসেই কুদাল কামদি নিয়ে ঘরে ঢুকলেন। মায়ের শুরু, খানি নাই কেন মায়ের শুরু। রাসূল এটা করতেন না। রাসূল কোনো জায়গার থেকে যখন ঘরে আসতেন তখন রাস্তায় দাঁড়াইয়া খাদেম পাঠাইয়া দিতেন, বার্তাবাহক পাঠাইয়া দিতেন, যার ঘরে যাবেন যাও, তাকে গিয়ে বলো আজকে আমি বিশ্বনবী তার ঘরে আসতেছি। এর মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। এর ভিতরে যেন তিনি সব কাজ কাম সেরে নিজেকে সাজগুজ করে বসে থেকে স্বামীর জন্য অপেক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ বলে। তো এগুলা করলে হবে কি? এগুলা করলে ভালোবাসা তৈরি হবে, সমাজ থেকে ফিতনা দূর হবে, পরকীয়া দূর হবে, শয়তানি দূর হবে, ডিভোর্স দূর হবে, ভালোবাসা তৈরি হবে, বাচ্চাগুলো আদর্শবান হবে। হবে না? আচ্ছা যাই হোক, তো কথা তো এখান থেকে আনছিলাম, কথা সংক্ষেপ করে করে বলতেছি কারণ 12টা হয়ে যাইতেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে চেয়ার দিবেন, একটা না 2টা, হেলান দেওয়ার চেয়ার, মুতাকাবিলিন, হেলান নড়বে ভাবে নড়বে, হেলান দেওয়া যাইব। 2টা চেয়ার দিবেন। আল্লাহ বলছেন সামনাসামনি, সামনে একটা এখানে একটা, 2 জন 2 চেয়ারে বসবে। এর অর্থ হলো স্বামী বসবে এক চেয়ারে, স্ত্রী বসবে এক চেয়ারে। আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বসবে মুখোমুখি হইয়া। কেমনে হইয়া? মুখোমুখি, মানে এদিকে একজন এদিকে একজন। আর আপনারা তো এক চেয়ারের পিছনে আরেকটা লাগাই দিবেন, চেহারা দেখতে চান না, মুখোমুখি হয়ে বসবে। এখন বসলেন আপনি, এখানে বসলেন চেয়ারে, স্ত্রী চেয়ারে বসছে, দুটা হেলাধুলা করতেছে, তো বসবেন কই? আল্লাহ বলছেন স্বর্ণ খচিত চেয়ার দিবেন, মুখোমুখি হইয়া বসবেন, তো বসবেন কই? চেয়ারটা দিবেন কোথায়? আরে জান্নাত তো বিশাল কিছু, বসবেন কি সারা জান্নাতে চেয়ার না বসে থাকবেন? কই বসবেন জানেন না? কই? সামনে। আরে বসবেন ঘরের বেলকুনিতে। সুবহানাল্লাহ কোন না? বেলকুনি থাকবে জান্নাতের,
বাড়ির বেলকুনি থাকবে, বেলকুনিতে এইভাবে চেয়ার দিয়ে মুখোমুখি হয়ে বসবেন। বসে লাভ কি? আপনি বসে থাকলেন, দুজন গল্প করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা যখন মুখোমুখি হয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, সুন্দর সুন্দর রসালো গল্প করবে, ওই সময় তাদের সামনে চিরকিশোর মানে হচ্ছে গিলমান, হুরেরা, গিলমানেরা, বেশি করে আল্লাহ বলছেন ওই জায়গায় উইলদানুম মুখাল্লাদুন, গিলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকবে, ঘোরাঘুরি করবে। আপনারা গল্প করবেন, তারা ঘোরাঘুরি করবে। কি নিয়ে ঘোরাঘুরি করবে? বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। আল্লাহু আকবার। তারা পানপাত্র, কুজাব, খাঁটি সুরহা পেয়ালা পূর্ণ, তাদের হাতে থাকবে পেয়ালা, তাদের হাতে থাকবে কাপ, তাদের হাতে থাকবে পিস, তাদের হাতে থাকবে গ্লাস। এগুলা নিয়ে তারা ঘোরাঘুরি করবে। একটা গ্লাসে থাকবে মদ, একটা গ্লাসে থাকবে দুধ, একটা গ্লাসে থাকবে মধু, অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে একটা গ্লাসে নিয়ে ঘোরাঘুরি করবে। আপনি গল্প করে বলবেন, তারা হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কি জান্নাতুন নাঈমে কি আল্লাহ দিচ্ছেন। এগুলা শুধু না তো। এখন আপনারা বলবেন আমি বলছি মদ, কি দিবেন? আরে মদ দিবেন তো, শরাব দিবেন, আল্লাহ দিবেন, দুজনে খাইবেন। তা আল্লাহ খাওয়ার পরে কি আল্লাহ বলছেন বিকারগ্রস্ত হবেন, মাথা নষ্ট হয়ে যাবে, পাগলামি করবেন? আরে পরের আয়াত আল্লাহ বলছেন, দেখেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাহলে কি পাগলামি করবে? আল্লাহ না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে পান করালে বিকারগ্রস্ত হবে না, কষ্ট হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আরো কিছু বাচ্চারা আসবে, হাতের মধ্যে থাকবে ফল। কি থাকবে? ফল, ফ্রুটস থাকবে। কেউ পানি নিয়া, কেউ শরাব নিয়া, কেউ ফল নিয়া। আপনি এখন কোনটা খাবেন? তো আপনি বলবেন ফল দিল, পানি দিল, মদ দিল, কিন্তু আমার জীবনে কত আশা ছিল বকের মাংস খামু, হ্যাঁ, কবুতরের গোশত খামু। এটার কথা দিকে আল্লাহ কিচ্ছু কয় না। বুঝেন না কথা? আমার গোশত কত পছন্দ, এই ফল, ফ্রুট, পানি, মদ, এগুলার নাম বলতেছে, আর এগুলা বলে না কেন? আল্লাহ বললেন তাহলে শোনো, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য রুচি সম্মত পাখির গোশতগুলা দিও খাদেম পাঠাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। কি চাইবেন আর কি খাইবেন? এখন আল্লাহ বলছেন তোমরা, আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো যে কি রে, আল্লাহ বললেন জান্নাতে হুর দিবেন, এখন থেকে শুধু বাচ্চারা ঘোরাঘুরি করে, গিলমান ছেলেরা, তো হুর গেল কই? আল্লাহ কি মিথ্যা কথা বললো নাকি তা? আরে না, তো আপনারা এখন কইতেছেন না, ওই দিনকে তো কইবেন না, এই ঠিক কই আল্লাহ বললো কি পাইতেছি না কেন? আল্লাহ জবাব দিচ্ছেন। এরপরে রাত আল্লাহ বলছেন ওয়া হুরুন আইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চোখ জোড়ানো সুন্দর সুন্দর হুর দিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কামসালিল লুলুইল মাকনুন। লম্বা কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহ রাব্বুল হুরও দিবেন, গিলমানও দিবেন। তারা কি করবে? এখন আপনার মনে হইল যে যদি হুরও দিছেন, গিলমানও দিছেন, পানিও দিছেন, মদও দিছেন, কত আড্ডার জায়গা দিছেন, গান কি বলেন না? একটা গান যদি বলতো, মা সুবহানাল্লাহ বললেন না? আমি কি বানায়া বলতেছি কথা? আরে আয়াত পড়তেছি আর খালি তর্জমা করতেছি, কিছুই না। মনে মনে আইছে যে গান তো জীবনে কত গান শুনতাম, গেলাম মনে একটা যাত্রা গানে, বড় বড় পার্টিতে গেলাম না, জান্নাতে গেলাম দেখি গান নাই, এখানে বসতে বসতে ভালো লাগতেছে না, ঠিক কিনা? আসতে কইছেন ঠিক, এবার বুঝছেন মনে হয়। এখন গান শুনে লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, ওখানে তোমাদেরকে গান শোনানো হবে, অবান্তর অযৌক্তিক মিথ্যা কথা শোনানো হবে না। ইল্লা কিলান সালামান সালামা, যে কথাগুলো শুনবে শান্তি পাবে, সালাম আর সালাম, আনন্দ আর আনন্দ। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, তারা কত ভাগ্যবান। হঠাৎ করে মনে পড়বে আল্লাহ তাআলা যদি এমন একটা গাছ পাইতাম যে গাছে কাটা নাই কিন্তু মজার মজার ফল আছে, আল্লাহ এগুলা দীর্ঘ কথাগুলা বলছেন। সেই কথাগুলা বলতে গেলে তো আজকের রাত্রই শেষ হয়ে যাবে, বললাম না। আমার বন্ধুগণ, 4 নম্বর জান্নাতের নাম কি? নাম্বার কি বলছি? 2 নম্বরে কি বলছি? 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? 5 নম্বর হলো জান্নাতুল আদন। জান্নাতুল, আপনারা চিনেন আদন? আপনারা আদন চিনেন? আদন, জান্নাতুল আদন। কয় নম্বর জান্নাত? 5। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছি, ব্যবসার সংবাদ দিচ্ছি, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তাই এই যে একটা ব্যবসা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ জীবনকে জিহাদের মাধ্যমে ব্যয় করে দিবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ বলছেন, যারা নিজের জীবন নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে বিজয় করবার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের এই জিন্দেগির সকল পাপকে আমি আল্লাহ মোচন করে দেব। তাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম জান্নাতুল আদন। এই জান্নাতকে আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, উত্তম বসবাসের জায়গা দিবেন। যারা এই কাজ করবে, আল্লাহ বলেন তারা আমার খুব কাছাকাছি পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। কয়টা বলছি? কয়টা? 5টা। 5 নম্বর জান্নাতের নাম কি বলছি? জান্নাতুল আদন। কারা যাবে? যারা জীবন এবং সম্পদ কার রাস্তায় ব্যয় করে। মনে থাকবে তো? আচ্ছা, 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 79 নম্বর সূরা সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রাখে, আল্লাহ বললেন যারা কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের কারণে হারাম কাজ করে না, হারাম খায় না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য সে নিজের খেয়াল খুশি মতো অন্যায় পথে চলে না, অর্থাৎ নিজেকে সংযত রেখে যারা আল্লাহর পথে চলে, আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া, এমন একটা জান্নাত যেখানে আল্লাহ দিবেন সময় কোনো প্রশ্ন করবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না। এই জান্নাতে যেতে চাই তো? কথা বলেন না কেন? কয়টা বলছি? 7 নম্বর জান্নাতের নাম জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া 7 নম্বর জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 88 নম্বর সূরা সূরা গাশিয়ার 8 থেকে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াজুহু ইয়াউমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন অনেক মুখমণ্ডল সেদিন সজীব হবে, তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এত উঁচু জান্নাত দিবেন, জান্নাতুল আলিয়া, এত উঁচু জান্নাতে আর কাউকে দিবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যাবেন যারা কোরআন পড়বেন, যারা সালাত পড়বেন। সালাত পড়লে মুখমণ্ডল ওযু করবেন তো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথাই বলছেন, উজুহু ইয়াউমা ইদিন নাঈমা, অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে, সজীব হবে, আর উঁচু জান্নাত দিবেন। কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, উঠতে উঠতে থাকবেন। কোরআনের যেটা আয়াত থাকবে, যদি একটা রিওয়ায়াতে 6666 বলা হয়েছে, 6666 তালার উপরে উঠবেন আর থাকবেন, যদি আপনি কোরআন তিলাওয়াতকারী হন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বললাম, কয়টা জান্নাত? কয়টা বাকি রয়েছে? আর একটা। 8 নম্বর জান্নাতের নাম বা 8 নম্বর জান্নাতের স্তরের নাম দারুল কারার। কি নাম? আমি জানি না এগুলো মনে রাখতে পারবেন কিনা আপনারা। আজকে 8টা জান্নাতের কথা বলছি, এটা সৌভাগ্য আর কি হতে পারে। 8 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দারুল কারার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরা মুমিনের 39-40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু, দুনিয়ার জমিনের উপভোগের বস্তুকে যারা সরাইয়া পরকালীন স্থায়ী জিন্দেগি বসবাসের ঘরের জন্য চেষ্টা করবে, দুনিয়ার জীবনকে জীবন মনে করবে না, আখিরাতের জিন্দেগিকে জিন্দেগি মনে করে আল্লাহর পথে চলবে, আল্লাহ বলেন তাদের বসবাসের জন্য যে ঘর দিব তার নাম দারুল কারার। ওই ঘরে যখন আমি আল্লাহ পৌঁছাবো, পৌঁছানোর আগে তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া পাঠাবো। পড়েন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বলছি? কয়টা? কয়টা হয়েছে রাত্র? বলেন না। এখন কি চালাবো না বন্ধ করে দিব? মাত্র 8টার নাম বলছি, একটারও আলোচনা করিনি। নাম বলছি, শুধু নাম বলতে বলতে রাত্র হয়েছে 12টা। এখন আপনারা যদি বলেন তাহলে মোটামুটি একটা একটা করে ধারাবাহিক কিছু ওয়াজ করা যায়। 8টা না, মাত্র একটা। দারুস সালাম থেকে কিছু কথা বলি, যেহেতু তাফসীর আলোচনা আমি এভাবেই করি। আমার 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে শুনেন, দেখবেন বিষয়ভিত্তিক এভাবেই কথা বলা। তো আমি বলতে চাই জান্নাত বলছি কয়টা?
নাম বলছি, হালকা পাতলা অনুবাদ করছি। মানে আপনারা যদি বলেন তাহলে আমি 1 নম্বর জান্নাত দারুস সালাম থেকে কিছু আলোচনা করতে পারি, কিন্তু আপনাদের তো কষ্ট হইতেছে। মানে একটু হাত উঠাইয়া দেখান কার কষ্ট হইতেছে। আল্লাহ, এখনো কষ্ট, এত ওয়াজ করলাম।